নমস্কার, গুড ইভিনিং। কাছের দূরে যে যেখানে আছো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো আছো। মুম্বাই থেকে আমি মৌমিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ইভিনিং হয়ে গেছে, 6:45 বাজছে। আর মুম্বাইতে 6:45 মানে অনেকটাই বেলা থাকে, প্রায় 7টা 7:30টার পর সন্ধ্যা হয়। তো আমরা তিনজনই এখন বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করার জন্য। প্রথমে এই যে জুতোর দোকানে ঢুকেছি, রোহিতের জন্য জুতো নেব, মানে আমার ছেলের জন্য। আর এই জুতোর দোকানটায় কালেকশন খুবই ভালো থাকে, আমরা বেশিরভাগ সময়ে এই দোকানটা থেকেই নেওয়া হয়। এই দিকটায় মেয়েদের আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন, দেখো। তো ছেলের খুবই পছন্দ হয়েছিল, ও শুজ নেবে আর কি, তার জন্য আসা। আর স্লিপারও নেওয়া হবে ওর জন্য। আর এখানে দেখো, যেতে যেতে ওই যে মেয়েদের একটা স্বভাব থাকে না, কোথাও কিছু জিনিস থাকলে সে দেখবি, তার যতই থাকুক। তো আমি এখানে কিছু ক্লিপ দেখছিলাম আর আবার দেখছিলাম, তো আমি নিয়েছিলাম। স্লিপার নিয়ে এসেছে, আছে জুতো, কিন্তু তবু এটা নিয়েছে, ভালো লেগেছে, পরবে যখন তখন, বেশ কালারটা সুন্দর। আর এই যে এই একটা জুতো নিয়েছে, এটা হচ্ছে ক্যাম্পাসের স্লিপিংস। এটার দাম আছে বেশি, 1000 টাকা নিয়েছে এটা, এটার দামটা কম। তো কালারটা খুবই সুন্দর, দেখো ঠিক এইরকম, জুতোটা এরকম ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। তো এই দুজোড়া জুতো রোহিত নিয়ে এসেছে, ওর আছে কিন্তু এখন আর হয় না, ছোট হয়ে গেছে, ওই জন্য এটা নিয়ে আসা হয়েছে। আর দেখো দুটো রাবার, আর সাথে এই ক্লিপটা নিয়েছি। এই ক্লিপগুলো আমার ভীষণ ভালো লাগে। তো জামা কাপড় চেঞ্জ করে আমি সন্ধেও দিয়ে দিয়েছি। আর ওই মার্কেট থেকে চলে এসেছি তাড়াতাড়ি করে, যেহেতু আজকে বানাবো আলুর চপ। অনেক দিন খাওয়া হয়নি, যখন বাড়ি গিয়েছিলাম দেশের বাড়িতে খেয়েছিলাম। শুধু কলাই ছাড়িয়ে নিয়েছি, এখানে ধনেপাতাগুলো বেছে নিয়েছি একবারে, দেখো ফ্রেশ, এখন শীতকালে ধনেপাতা একদম তাজা হরহর করছে। আর এখানে আদাটা একবারে বেটে নিয়েছি। আর এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, জলটা ঝরানো হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে নেব, এখন তো নতুন আলু, খেতেও ভালো লাগবে, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তো চলো ছাড়িয়ে নিই। চপ বানানোর জন্য সব রেডি আমার। তো চপ বানানোর জন্য প্রায় সমস্ত জিনিস রেডি। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখে দিয়েছি ভেজে, আর জিরেও ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার বাদাম ভাজবো, বেসনটা ফাটবো, কিছু কিছু বাকি আছে। আর এটা আলুটা ছাড়িয়ে এখানে কড়াই নিয়ে নিয়েছি, মশলাটা বানিয়ে নেব। তো রোহিত আমাকে হেল্প করতে চলে এসছে। হ্যাঁ, অনেক কটা আলু টাইম লাগবে, ওই জন্য বলছে মা আমি ছাড়িয়ে দিই। তো আমি বসে পড়েছি। ও এতটাই লম্বা যে ক্যামেরাতে আসছেন, আর আমারও পায়ে লাগছে একটু, ওই জন্য ভাবলাম চলো বসে পড়ি, তাই তো। আর নতুন আলু দেখো, খোলাটা মাঝে মাঝে। হ্যাঁ हो गया, तुम्हारा हो गया? अच्छा ठीक है, मामी को बोल दो, ठीक है। এতক্ষণ বলতেছ নাকি মোটর বন্ধ হয়ে গেছে? মোটর বন্ধ হয়ে গেছে, এতক্ষণ বলতেছি ছোট। পানি हो गया आंटी? এই মোটর চালু নাই তো? না না, মোটর চালু নেই, পাশের বাড়ি এরা বন্ধ করে দিয়েছে, ওরা রোজ লাস্টে বন্ধ করে না। আলুটা নতুন আলু বলে ছাড়ছে না নাকি বলো তো বন্ধুরা, তুমি একটু বলো তো। মানে না, অনেকটা ঠান্ডা হয়ে গেছে বলে ছাড়ছে না তাড়াতাড়ি। তাহলে গরম করো। গরম করবো, খেপে গেছিস। ছাড়ছে না সত্যি। এই দেখ, এটা কিন্তু ছাড়ছে, একটা দুটো এরকম হচ্ছে। এই দেখো, একটা এরকম ছিঁড়ে গেল, একটা একটা দুটো এরকম হচ্ছে। একটা দুটো এই না, তো এই আলুটা একটা দিক এরকম, একটা দেখ দিক আমারটা এরকম। ছাড়লো, এটা ভালো হবে। একটু খোলাও দিয়ে দাও চপেতে। হ্যাঁ দেখিস না, বাইরে যখন ওখানে দেশের বাড়িতে সেটাই যায় বলছি, তখন চপেতে ওরা খোলা সমেত দেয়, অথচ কি টেস্টি হয় চপগুলো খেতে, তাই না? বাড়ি গেলে দারুণ হয় চপগুলো। আমার ভালো লাগে না চপেতে আলু খোলা। খোলা ভালো লাগে না। মুড়িতে মাখালে সেই আলুর খোলা গুলোই আছে, চপ কম চলো আলুর খোলা বেশি। আমরা আলুগুলো মা বেটায় ছাড়িয়ে নিই, এখন 8:30 বেজে গেছে, এসব রেডি করতে আর করতে অনেকটাই টাইম লেগে যাবে। চপের পুর আমি কীভাবে বানাই, কড়াইয়ে সাদা তেল, গোটা জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়েছিলাম, আদা বাটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে মেখে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো যেটা ভেজে রেখেছিলাম, আর লঙ্কা গুঁড়ো যেটা ভাজা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে আমি অনেকটাই ধনেপাতা দিয়েছি। তো ওটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর বাদামগুলো আমি ভেজে রেখেছি, ওটা একটু কুটে নিতে হবে, তাহলে ভালো লাগবে।
তো দেখো বাদাম দিয়ে আমার হয়ে গেছে, আর চপের পুরটাও রেডি, আর এদিকে আমি বেসনটাও গুলে রেডি করে নিয়েছি। দেখো প্রথমে এই চপ বানাতে এখানে শুরু করে দিয়েছি, আমি আগে রেডি করে নিচ্ছি, তো তারপরে গিয়ে ভাজবো, নাহলে খুব অসুবিধা হয়। আমি হাত রোহিত তো হেল্প করছে আমাকে, এই যে সব এই আমি গোল করছি, তুমি ঠাসো। রোহিত গোল করে দিচ্ছে, আর আমি এইভাবে বানিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়িতে যখন চপ বানাতাম আমাদের বাপের বাড়িতে আর কি, যখন বিয়ে হওয়ার আগে, তখন বেশি আমরা গোল করে দিতাম, আমি বাবা আর আমার মা ভাজতো, গোল করে থেবড়ে দিতাম। আর আমার বর চলে এসছে ডিউটি থেকে, ও স্নান করতে গেছে, তো আগে দাদাকে দিয়ে আসবো ভেজে, তারপর আমাদেরটা ভাজবো। আর চপ জিনিস একটু গরম গরম না হলে ভালো লাগে না খেতে। দে চলো ফটাফট বানিয়ে নিই। চপগুলো ভেজে নেব, তাই কিছুটা আমি গড়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর বেসনের গোলায় ডুবিয়ে আমি চপগুলো ভেজে নিচ্ছি। আর বেসনটার মধ্যে খাবারের সোডা দিলে চপগুলো আর একটু বেশি ফোলে, ভালো হয় খেতে। কিন্তু আমার বরের যেহেতু খাওয়া বারণ খাবার সোডা, তাই আমি এখানে কোনো খাবারের সোডা ব্যবহার করিনি। আর বাড়ির চপ তো খেতে ভালো লাগে, কিন্তু যতই বাড়ির চপ বানাও দেখবে কেনা চপই যেন খেতে বেশি টেস্টি হয়। তো দেখো আমি চপগুলো ভেজে নিচ্ছি, ওই যে বললাম দাদাদেরকে আগে দেব, ওদেরকে দিয়ে দেব, তারপরে ছোটদেরকে দেব, তারপরে আমরা গরম গরম ভাজবো, তারপর খাবো। আর কার কার গরম গরম চপ আর সাথে মুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তো আমাদের তো মুড়ি সচরাচর খাওয়া হয় না, তাই আজকে আমরা রাত্রিবেলায় গরম গরম চপ আর সাথে মুড়িই খাবো। তবে সেটা আমি আর আমার ছেলেই খাবো, আমার বর পছন্দ করে না রাত্রিবেলায় মুড়ি খেতে, ও ভাতই খাবে। আর দেখো কিছুটা চপ ভাজা হয়ে গেছে, এগুলো দাদাদের বাড়িতে দিয়ে পাঠাচ্ছি, ওরাও গরম গরম খেয়ে নেবে। চপ প্রায় ভাজার শেষের দিকে, এটা হয়ে গেলে আর একবার দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটা রোহিতকে দিচ্ছি, গরম গরম ভালো লাগে তাই না, তো ওকে দিয়ে ও খেয়ে নেবে। এখন ঘড়িতে বেজে গেছে 10:35, দাদাদেরকে দিয়ে এসছি, অনেকটাই লেট হয়ে গেল। কালকে সানডে আছে তো, ওই জন্য অতটা তাড়াহুড়ো নেই। এইভাবেই আজকে করা হয়েছে যে কালকে সানডে ছুটি থাকবে, নাহলে অন্যদিন কি হয় রাত হয়ে গেলে খুব অসুবিধা হয়। এমনিতে তো রাত হয়েই যায়, আবার যেহেতু অনেকটা ভোরে আমাকে রান্না করতে উঠতে হয়, তো ওই জন্য আজকে করা। চলো রোহিতকে দিয়ে দিয়ে, রোহিত জানে আমার হয়ে গেছে, রোহিতকে দিয়ে দিয়েছি। আর এই যে একটা বেশি একটু ঝাল দিয়েছি রোহিতে পাপার, এটা কম ঝাল দিয়েছি এটা, আর এটাতে বেশি ঝাল দেওয়া আছে। এটা কটা আছে, 1 2 3 4 5, 3 3 6, আর এটা 5টা আছে। তো এটা রোহিতের পাপার জন্য, আর এটা আমার জন্য। ওকে একটা দিয়ে এসেছি, গরম খাচ্ছে, আর রোহিতকে তো দিয়ে চলে এসেছি। একদম পারফেক্ট ভাজা হয়েছে, আর অল্প একটুখানি মশলা আছে, ওটা কালকে তাহলে ওদেরকে দুটো দুটো করে ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আমি একটু এখানে, দারুণ হয়ে যাও, জানি না কার কেমন লাগবে, আমার তো কেমন লাগছে। কি গরম, গরম গরমই ভালো লাগে। চলো এর সাথে একটু মুড়ি নিয়ে নিই, আজকে এই খাওয়া দাওয়া হবে মুড়ি, আমার বর খাবে ভাত।